হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো মাটন কাচ্চি বিরিয়ানি রেসিপি। আমার মতো যারা কাচ্চি লাভার আছেন তাদের জন্য আমি সহজ ও পারফেক্ট ওয়েতে কাচ্চিটা রান্না করেছি। আশা করি সবার ভালো লাগবে। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি 3 কাপ পেঁয়াজ কুচি। মাঝারি আঁচে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব। হাফ কেজি আলু 4 ভাগ করে পরিমাণ মতো লবণ ও জর্দা রং দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। প্যানে রান্নার তেল দিয়ে কিছুটা গরম করে আলুগুলো ভেজে নেব। চুলার আঁচ মাঝারিতে রেখে আলুগুলোকে আধা সিদ্ধ করে ভাজতে হবে। আজকে রেডিমিক্স মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। এজন্য নিয়ে নিয়েছি রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা। এখানে দুটো প্যাকেট থাকে। ছোট প্যাকেটে সকল আস্ত মশলা থাকে আর বড় প্যাকেটে সকল গুঁড়ো মশলা থাকে। এবার মাংসটা ম্যারিনেশনের জন্য সবকিছু প্রসেস করে নেব। এখানে আমি 1 কেজি খাসির মাংস ব্যবহার করছি। মাংসটা ভালো করে ধুয়ে নিই। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2 কাপ টক দই, 4 থেকে 5টা লং, 2টা কালো এলাচ, কাঠবাদাম ও কাজু বাদাম পেস্ট 1 চামচ, লবণ পরিমাণ মতো, রাঁধুনি মশলার প্যাকেট পুরোটা দিয়ে দিচ্ছি, বেরেস্তা 1 কাপ, বেরেস্তা ভাজার তেল 1 কাপ, টমেটোর সস 2 চামচ, কেওড়া জল 1 চামচ, চিনি হাফ চামচ, আদা রসুন বাটা 4 চামচ, সয়া সস 1 চামচ, দারচিনি 5 টুকরো, তেজপাতা 2 থেকে 3টা, এলাচ 5টা। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে পোলাওর চাল নিয়েছি 3 কাপ। বাসমতি চাল দিয়েও এই কাচ্চিটা করা যাবে। চালগুলো আধা ঘন্টা নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে রান্নার পরেও চালগুলো বেশ ঝরঝরে থাকে। পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে কয়েকবার ভালো করে চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব। 2 চামচ ঘি, 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার কাচ্চি বিরিয়ানি মাংসের ভেতরে যে একটা স্মোকি ফ্লেভার থাকে সেটা আনার জন্য হাঁড়ির মাঝখানে একটা ছোট স্টিলের বাটি বসিয়ে নিচ্ছি। এবার ছোট ছোট কয়লা নিয়ে গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে নিয়ে সাবধানে বাটিতে রেখে সামান্য একটু ঘি দিয়ে সাথে সাথে ঢাকনাটা দিয়ে নেব, যেন ধোঁয়াটা মাংসে ঢুকতে পারে। এতে করে মাংসটা রান্নার পরে সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। এবার চালগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে চুলায় বসিয়ে নেব। পানিতে বলক ফুটিয়ে আসলে দিয়ে দেব 1 চামচ সয়াবিন তেল ও পরিমাণ মতো লবণ। এবার পানিতে রাঁধুনি ছোট প্যাকেটে যে আস্ত মশলা থাকে সেগুলো দিয়ে দিব। পানিটা একটু নেড়ে নেব। ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর ভালোভাবে নিচ থেকে নেড়ে দিতে হবে। এবার চালটা 80% সিদ্ধ করে নেব। এখন পানিটা ছেঁকে নেব। একটা বাটিতে হাফ কেজি তরল দুধ নিয়ে এতে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে অ্যাড করছি 2 চামচ ঘি। একটা বাটিতে কিছু পরিমাণ পানি নিয়ে হাফ চামচ ফুড কালার দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার যে হাঁড়িতে কাচ্চিটা বসাবো সেই হাঁড়িতে ম্যারিনেট করা মাংসটা নিয়ে নিব। ভেজে নেওয়া আলুগুলো মাংসের উপর দিয়ে নিচ্ছি।
কিছুটা বেরেস্তা মাংসের উপর দিয়ে দিচ্ছি। এবার প্রথম লেয়ারে সিদ্ধ করে রাখা চাল অর্ধেক করে দিয়ে দিচ্ছি। চালগুলো সমানভাবে পাত্রের চারদিকে ছড়িয়ে দিতে হবে। এবার বাকি আলুগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা ও কিশমিশ। এবার অবশিষ্ট সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিলাম। আবারও চালগুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছি সেই দুধের মিশ্রণটি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ ও আলবোখারা। বেরেস্তা দিয়ে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার সুন্দর একটা কালারের জন্য ফুড কালার ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। এবার ঢাকনাটা দিয়ে নিব। পাত্রের মুখটা খুব ভালো করে সিল করার জন্য কিছুটা আটা নরমাল পানি দিয়ে মেখে নিয়ে এভাবে পাত্রের চারপাশে লাগিয়ে নেব। এতে করে ভাপটা বের হতে পারবে না, ভেতরে সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হবে। চুলায় আঁচটা প্রথম 10 মিনিট হাই রেখে বাকি 40 মিনিট একদম লো আঁচে রান্না করে নেব। এবার চুলায় একটা তাওয়া বসিয়ে এর উপর পাত্রটা বসিয়ে নেব। এভাবে পুরোপুরি 50 মিনিট রান্না করার পরও চুলাটা বন্ধ করে আরও 20 মিনিট চুলায় বসিয়ে রেখে দিলাম, যাতে করে দমে মাংসটা আরও ভালোভাবে সেদ্ধ হতে পারে। এবার পাত্রের চারপাশের আটাগুলো খুলে দিয়ে কাঁচি বিরিয়ানিটা পরিবেশন করব। আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।